আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মাসরাস কুকিং ডায়েরিতে। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমের কচি পাতা এবং লেবুন গাছ দিয়ে গ্রিন টি তৈরি করবেন। এটি স্বাস্থ্যকর হার্বাল চা যা শরীরে ডিটক্স করে, হজমে সাহায্য করে এবং ওজন কমাতে কার্যকর। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটি পানীয়। আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন দেখে নিই সহজেই রেসিপিটি। এই গাছটাকে লেমন গাছ বলে, অনেকেই চেনেন অনেকেই চেনেন না। যারা চেনেন তারা এর উপকারিতা অবশ্যই জানেন। খুবই সুন্দর একটা ফ্লেভার, যেটাকে অ্যারোমা ফ্লেভার বলে। এটা ভাতের মধ্যে বা সবজি, মাংস, স্যুপ অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা ব্যবহার করে থাকি, আমরা যারা রাঁধুনি রান্না করি। আর এখানে আমি গ্রিন টির জন্য নিয়ে নিচ্ছি আমের কচি পাতা। আমের কচি পাতা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আমরা অনেকেই জানি না আমের পাতায় এত পুষ্টিগুণ আছে। আমরা না জেনেই এই পাতাকে কত অবহেলা করে ফেলে দিই বা কাজে লাগাই না। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য আমের পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি এখানে আমের কচি পাতাগুলো নিয়েছি, আর লেবুন গাছ এবং আমের পাতার যে পুষ্টিগুণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনাদের উপকারে আসবে এবং সেটা দেখে নেবেন। আমি আমের কচি পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম যে কচি পাতা সেটাই নিয়েছি। আর এখানে একটা যে লেবুন গাছ নিয়ে আসছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লেবুন গাছের গোড়ার অংশটা আমি রেখে দেব, এটা ভাতে বা কোনো তরকারিতে ব্যবহার করব এই অংশটা। আর চায়ের জন্য ব্যবহার করব পাতার অংশটা। আমি আমার পছন্দ মতো সাইজে পাতাগুলা কেটে নিয়েছি। এই গ্রিন টিটা খেতে এতটা মজা, না করে খেলে বুঝবেন না। একবার হলেও ট্রাই করবেন। আর একবার যদি খান আপনি প্রতিদিনই খাবেন, এটা বলতে পারি। যারা স্বাস্থ্য সচেতন, প্রতিদিন চায়ের প্রতি নেশা থাকে, সকালে এই চাটা খেতে পারেন। আপনাদের উপকারে আসবে, চায়ের নেশাটাও কাটবে আর ফ্রেশ একটা ফিল হবে। গ্রিন টি বানানোর জন্য আমি চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন পানি ফোটার পরে আমি পাতাগুলা দিয়ে দিচ্ছি। এখানে আম পাতা বা লেবুন গাছগুলো আমি দিয়ে দিলাম। আর এটা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করতে হবে। অনেক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আমার পাতার থেকে কালার আসতে 2 মিনিটের একটু বেশি সময় লেগেছিল। খুব অল্প সময়ের মধ্যে কালারটা চলে আসে এবং খুব সুন্দর একটা কালার আসে। কালার ছাড়তে শুরু করেছে, আর লেমন গ্রাসের যে অ্যারোমা ফ্লেভার সেটা পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে। যদি কখনো বানিয়ে খান, আমার কথার সাথে মিলিয়ে নেবেন, লেমন গ্রাসের ফ্লেভারটা এতটা ভালো। আমি পাতাগুলো 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন, লেবুন গ্রিন একটা কালার এবং লেমন গ্রাসের ফ্লেভারে ভরা। হয়ে গেছে, আমি যে কালারটা চেয়েছিলাম সেটা চলে আসছে। আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি এবং পাতাগুলো এখন উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে। প্রতিদিন সকালে যদি এই হার্বাল চা পান করেন, শরীরে সতেজ করবে, হজমে ভালো হবে এবং ওজন কমাতে সাহায্য করবে। যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন সকালে এই পানীয়টা খেতে পারেন। একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটা গ্লাসে দিয়ে দিব। আমি এখানে একটা মগ নিয়েছি, আর সাদা
কাচের মগে নিয়েছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ফ্রেশ সতেজ। সকালে এমন একটা চা হলে আর কিছুই লাগে না। এটা আমার মায়ের জন্য বানিয়েছি, তাই এখানে আমি মধু ব্যবহার করব না। খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখানে পিঙ্ক সল্ট দিয়ে আজকের এই চাটা আমি আমার মাকে দিব। আমার মায়ের যেহেতু ডায়াবেটিস, তো এখানে আমি মধুটা ব্যবহার করব না। আপনারা এখানে মধু ব্যবহার করেও খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতেই এটার স্বাদটা যেন বেশি ভালো লাগে। হয়ে গেল গ্রিন টি, যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা এবং সতেজ। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ শিখে নিয়েছেন যে কিভাবে কচি পাতা এবং লেমন গ্রাস দিয়ে গ্রিন টি বানানো যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস, আপনাদের সুন্দর মতামত লিখে জানাবেন কেমন হলো, আর শেয়ার করে পাশে